আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু সত্য কথা মেনে নিতে অনেক কষ্ট হয়। অনেক। কেন কষ্ট হয় সেইটা আমরা জানি না। কেন মেনে নিতে পারি না সেটাও আমরা জানি না। জীবনে চলার পথে, জীবনে বেঁচে থাকার লড়াইয়ে আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি। অথচ দেখো, আমরা কিন্তু সেটা ভাবিই না। কখনো ভেবে দেখেছো তুমি বিশাল বড় একটা ভুল করছো? কখনো ভেবে দেখেছো যার হাসিতে তোমার হাসি আসে, যার কান্নাতে তোমার কান্না চলে আসে, সেই মানুষটাই যখন তোমাকে ছেড়ে চলে যায়, সেই মানুষটাই একদিন তোমাকে ছেড়ে চলে যায়, তখন সেই কষ্ট ভাগ করে নেওয়ার মানুষ থাকে না। সেই কষ্ট ভাগ করে নেওয়ার মানুষ থাকে না। তখন মনে হয় কি? তখন মনে হয় পৃথিবীটা মনে হয় আমার মাথার উপরে ভেঙে পড়ল। দুনিয়াটা অন্ধকার। চোখে চোখে তেমন কিছুই দেখতে পারি না। বুকের ভিতর কাঁপুনি, মাথা ব্যথা, আরও অনেক কিছুই হয়। প্রিয় মানুষ চলে যাওয়ার পর মনে হয় আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি হয়তো আজকেই মারা যাব। আমি হয়তো তাকে ছাড়া থাকতেই পারবো না। কিন্তু একটা সত্য কথা কি জানেন? আমরা আমরা একাই বাঁচতে জানি। দিন শেষে আমাদের একাই থাকতে হয়। খোঁজ নেওয়ার কেউ নাই। আমরা আমরা এক মুঠো খেয়েছি কি না এই কথাটা বলার মানুষও পাওয়া যায় না তখন। আরে, যাদেরকেই তুমি আপন ভাববা, যাদেরকেই তুমি আপন ভেবে বুকে টেনে নিবা, তারাই একটা সময় পিঠে ছুরি মেরে চলে যাবে। আরে, এই স্বার্থপর দুনিয়াতে তো আপন হয় শুধু মা আর বাবা। ভাই বোনের কথা বাদই দিলাম। আর আর এই সমাজে তুমি প্রেম করতে আসছো? আরে, আরে তুমি বোকা। হ্যাঁ হ্যাঁ, তুমি বোকা। আমি বলছি তুমি বোকা। বিশ্বাস করছো না? যেই মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে, তুমি কেন পারবা না? আরে, সে তোমাকে না হাত ধরে কথা দিয়েছিল সারা জীবন একসাথে বাঁচবো? আরে, এইগুলা 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 শুধু কথাতেই মানায়, কাজে না। আরে, এই পৃথিবীতে কয়টা ভালোবাসা টিকে আছে বলো? কয়জন সফলতার মুখ দেখেছে? কয়জন সফলতার মুখ দেখেছে আমাকে বলো? হ্যাঁ, আছে। ভালোবাসা বলতেও কোনো কিছু আছে। সেটা সেটা সবাই বোঝে না, সবাই মানে না। হ্যাঁ, মানে একেবারে ছেড়ে গেলা তুমি, একেবারে সুখী হতে পারবা তো? মানে আমাকে তোমার একটুও মনে পড়বে না? একটুও মনে পড়বে না আমাকে? সুখে থাকতে পারবা তো? আরে, সুখে থাকতে পারবা তো? আমার কথা মনে পড়বে না? আরে, তুমি না বলেছিলে বাঁচলে দুইজন একসাথে বাঁচবো, মরলে দুইজন একসাথে মরবো। তো এখন কোথায় গেল তোমার এই কথাগুলো? আজ জানো, আজ আজ জানো আমার অনেক হাসি পায়, অনেক হাসি পায়। কেন জানো? সেদিন সেদিন যখন বসে তুমি আমাকে কথা দিয়েছিলে, সেই কথাগুলো ভেবে, সেই সেই দিনকার দিনগুলো ভেবে আমার অনেক হাসি পায়। আমি হাসবো, হাসবো না কান্না করবো, আমি আমি কিছুই ভেবে পাই না। জানো, জানো, আজকে না, আজকে আমার বুকে অনেক কষ্ট, অনেক। সত্য কথা বলি, আজকে এই এই ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছি। এই আত্মহত্যা যদি মহাপাপ না লেখা থাকতো না, বা না বলা থাকতো না, আমি প্রতিদিন আত্মহত্যাই করতাম। কিন্তু আমি তো পারি না। আমার আমার আল্লাহর ওইটা হুকুম নাই। আমি তো পারি না আত্মহত্যা করতে।
তাই দিনে 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 কষ্ট পেয়ে পেয়ে আজ আমি ধ্বংস। আজ আজ আমি সমাজে মুখ দেখাতে পারি না, আর ফ্যামিলিতে মুখ দেখাইতে পারি না। আমি পারি না কোথাও যাইতে, ঘরবন্দি হয়ে বসে আছি। জানো, আমারও না উঠতে ইচ্ছা করে, আমারও ওই আকাশে উঠতে ইচ্ছা করে, আগের মতো পথঘাট বাজারে ঘুরতে ইচ্ছা করে। আমি পারি না। কেন পারি না জানো? ওই যে তোমাকে ভালোবেসে আমি ধ্বংস হয়ে গেছি। তোমার তোমার ভালোবাসাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখন তুমি তো ঠিকই অন্যজনকে বিয়ে করে 6টা বাচ্চার মা হয়ে গেছো, হ্যাপি ফ্যামিলি। তারই আবার বলেছিলে তোমাকে ছাড়া বাঁচবো না। 6 বাচ্চার মা তুমি, হ্যাপিতে সংসার করছো, সংসারে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তবে আমি এইটুকু দোয়া করি, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, তুমি কখনো কষ্ট পেও না, তুমি কখনো কষ্ট পেও না, এটাই আমি চাই। আমি 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 আর বেশ কিছু বলতে পারতেছি না জানো, আমার এইখানে অনেক কষ্ট হচ্ছে। দিন শেষে একটা কথাই বলি, ভালো থেকো, সুখে থেকো, তোমার বাচ্চাকে, তোমার হাজবেন্ডকে নিয়ে। ভালো থেকো।